যিনি ভারতকে দুই টুকরো করেছিলেন, যিনি কোটি কোটি মানুষের চোখে নতুন রাষ্ট্রের স্বপ্ন এঁকেছিলেন, যিনি চূর্ণ করেছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতির ভিত, সেই মোহাম্মদ আলী জিন্নাহ, তার শেষ বিদায় ছিল ভয়াবহ করুণ। রাষ্ট্র গড়লেন যিনি, নিজের দেশে হলেন প্রাপ্ত। পাকিস্তান পেল জীবন, আর জিন্নাহ পেল অবহেলা। এটা শুধুমাত্র মৃত্যু নয়, এটা ইতিহাসের এক চরম লজ্জা। 1946 16ই আগস্ট, কলকাতা, রাজপথে রক্ত, আগুন, হাহাকার, লাখো লাখো মানুষ মরল। নাম দেওয়া হলো ডিরেক্ট অ্যাকশন ডে। ইতিহাসে কে চিনে গ্রেট ক্যালকাটা ক্লিন নাম। এই বিভীষিকার মাস্টার মাইন্ড ছিলেন একজনই, তার নাম জিন্নাহ। সেই মানুষটির শেষটা কেমন হয়েছিল জানেন? সঙ্গে আছি আমি সূর্য, চলুন আজকে জানি। 11ই সেপ্টেম্বর 1948 বিকেল 4:15, করাচির মরিপুর এয়ারপোর্ট নামলো একটি স্পেশাল বিমান। ভেতরে পাকিস্তানের জনক কায়েদে আজম, দেহ কঙ্কালসার, চোখ ঝাপসা, মৃত্যু গুনছেন। পাশে কেবল বোন ফতেমা। কিন্তু আশ্চর্য, এয়ারপোর্টে কোনো মন্ত্রী নেই, কোনো জেনারেল নেই, কোনো প্রোটোকল নেই। 1 বছর আগেও এই মানুষটির জন্য জনসমুদ্র হয়েছিল। আজ কেন এত নিঃসঙ্গ? নিজের গোড়া দেশে কেন তিনি অপ্রয়োজনীয়? 1876 করাচি, জিন্নাহর জন্ম। পূর্বপুরুষ গুজরাটের হিন্দু লোহনা ঠক্কর, সমাজের বঞ্চনা, অপমান, বাবা ধর্ম বদলা। তারপরে লন্ডনে ব্যারিস্টার, রাজনীতিতে প্রবেশ। গুরুর জিন্নাহ ছিলেন আলাদা, তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের কণ্ঠ। কিন্তু 1929 স্ত্রীর মৃত্যু, একাকিত্ব গ্রাস করে। মানুষটা বদলে যায়, দয়া সরে যায়, দাবি বড় হয়। পাকিস্তান তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। 1947 14ই আগস্ট মানচিত্রে জন্ম নেয় পাকিস্তান। জিন্নাহ প্রথম গভর্নর জেনারেল, লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী। স্বপ্ন পূরণ হয়, কিন্তু শরীর ভেঙে পড়েছে, ফুসফুসে ক্যান্সার, মরণ ব্যাধি। দেশভাগের ভয়ে তিনি লুকিয়ে রাখেন তা। রাষ্ট্র বাঁচে, মানুষটা মরতে থাকে। 1948 জুলাই বালুস্তানের জিয়ারত, হাওয়ার আশায় জিন্নাহ সেখানে যায়। 30 জুলাই হঠাৎ হাজির লিয়াকত আলী খান। রুদ্ধদ্বার বৈঠক, মাত্র আধা ঘন্টা, বেরিয়ে এসে জিন্নাহর মুখ কালো, বিষাদ, নীরবতা। কি শুনেছিলেন তিনি? কোনো নিষ্ঠুর সত্য? এরপর থেকেই জিন্নাহর বাঁচার ইচ্ছা শেষ হয়ে যায়। 11ই সেপ্টেম্বর করাচি ফেরা, বিমান নামল, না নিরাপত্তা না সম্মান। বাইরে দাঁড়িয়ে একটা ভাঙ্গা অ্যাম্বুলেন্স, চলা শুরু, মাঝপথে হঠাৎ থেমে গেল। 1 ঘন্টা মুখে বসেছে মাছি, তাড়ানোর শক্তি নেই। শেষমেশ আরেকটা গাড়ি এলো, তাকে নেওয়া হলো বাংলোয়, হাসপাতালে নয়। কেন? এই প্রশ্নের উত্তর আজও নেই। কারণ এক ফোঁটা পেট্রোল নেই। করাচি তপ্ত রোদে রাস্তায় পড়ে রলেন পাকিস্তানের জনক। রাত 10:20, বোন ফতেমার কানে শেষ কথা, ফতি, খোদা হাফেজ। হৃদয় স্পন্দন থামে। কায়েদে আজম আর নেই, এক ঘরে পড়ে রইল লাশ। আর অন্যদিকে প্রধানমন্ত্রী লিয়াকত আলীর প্রাসাদে চলছে ককটেল পার্টি। ইতিহাস নীরব কিন্তু নির্মম। মৃত্যুর পরেও রাজনীতি থামেনি, সিয়া পরিচয় আড়াল করার চেষ্টা। বোন ফাতেমার উপর মানসিক চাপ, অবহেলা, নীরবতা। এই কি পরিণতি একজন রাষ্ট্রের জনকের? এই মৃত্যু শুধু নিয়তি নয়, এ কি লাখো মানুষের রক্তের অভিশাপ। ইতিহাস আজও প্রশ্ন করে, রাষ্ট্র গড়া সহজ, কিন্তু রাষ্ট্রের কাছে মানুষ হওয়া সবচেয়ে কঠিন। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।